প্রচণ্ড শীতে গাইবান্ধায় রোটা ভাইরাসের সংক্রমণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়াও শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শুধু গত এক সপ্তাহে ৩০০-রও বেশি ডায়রিয়া রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। শীতের রোগ থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সচেতনতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। রাত হলেই কনকনে শীত, আর দিনে রোদ ওঠার পর তাপমাত্রা স্বাভাবিক। এমন বৈরী আবহাওয়ায় নানা রোগে ভুগছে গাইবান্ধার সব বয়সী মানুষ। গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর জায়গা হচ্ছে না। এ অবস্থায় মেঝে, সিঁড়ির উপরে ও নিচে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এদের বেশিরভাগই শিশু এবং তারা প্রথমে পেট ব্যথা, বমি ও পরে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে শুধু জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০০-রও বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র একই। আমার ছেলের ঠান্ডাজনিত রোগ আর কি শিশু ডায়রিয়া। আসছি গতকাল আসছি চিকিৎসা বলতে আর কি এখানে একটা স্যালাইন পেয়েছি। 7 দিন হবে। 7 দিন থেকে এসে আমরা বেডে আসি, একটু সুস্থ ছিল, এখন একটু আবার দেখা যাচ্ছে। জ্বর সর্দি আমার বাচ্চা আজকে 5 দিন হয়। তবে ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, বমি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠান্ডা লাগছে, চিকিৎসা করছি, ভালো হয় নাই, তাই হাসপাতালে আসছি। দিন যাবত পাতলা পায়খানা করছিল, করার পর আমরা এখানে নিয়ে আসার পরে স্যালাইন করার পর সুস্থ হিসাবে হচ্ছে। সেখানে অনবরত পায়খানা চলছে, পানির মতো পড়ছে। এদিকে হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় কাজের ব্যস্ততা বেড়েছে চিকিৎসক ও নার্সদের। তারা বলছেন চিকিৎসা সেবা দিতে মুশকিলে পড়ছেন। চিকিৎসকরা বলছেন শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ডায়রিয়া সহ শিশু রোগীর সংখ্যা বাড়ছে। আর এসব রোগ থেকে শিশুদের রক্ষায় মায়েদের আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকতে হবে। যে সমস্ত বাচ্চাদের বয়স 6 মাসের কম, তাদের বাচ্চা মায়েরা যেন বাচ্চাদের বুকের দুধ খাওয়া নিশ্চিত করে। আর যে সমস্ত বাচ্চার বয়স 6 মাস বা তার বেশি, বুকের দুধের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। বাইরের খোলা খাবার খাওয়া যাবে না এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেটা সেটা মেনে চলতে হবে। গাইবান্ধার 250 শয্যা জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ রয়েছে 20টি বেড, কিন্তু এর বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে 50 থেকে 60 জন রোগী। মনিরা কাজুরি, 71। গাইবান্ধা জেনারেল হাসপাতালের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, এখন হাসপাতালে কতজন ভর্তি আছেন, তারা প্রয়োজনীয় ওষুধ এবং স্যালাইন পাচ্ছেন কিনা, এবং এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, কি পরামর্শ দিচ্ছেন তাদের? গাইবান্ধায় গত 3 দিন থেকে সূর্যের দেখা নেই, যদিও তাপমাত্রা আসলে মৃদু শৈত্য প্রবাহ বইছে না, যদিও সর্বনিম্ন তাপমাত্রা 11, 12, 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। এর ফলে রাত করে, বিশেষ করে রাতে ঘন কুয়াশা এবং বাতাস, কনকনে ঠান্ডা বাতাস শীতের প্রকোপ কিন্তু বাড়িয়ে দিয়েছে। এর ফলে শীতজনিত নানা রোগে বয়স্করা, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে রোটা ভাইরাসে। এবং এই শিশুদের এই আক্রান্ত শুধু গাইবান্ধা জেনারেল হাসপাতালে না, গাইবান্ধার যে 7টি উপজেলা আছে স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখেছি রোগীদের ভিড়, এবং বিশেষ করে চিকিৎসকদের যে প্রাইভেট চেম্বারগুলো আছে সেখানেও কিন্তু শিশু রোগীদের নিয়ে তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধা জেনারেল হাসপাতালে এই ডায়রিয়া জনিত রোগীর জন্য 20 শয্যা থাকলেও সেখানে প্রায় রোগী ভর্তি আছে কয়েক গুণ, প্রায় 40-50 জন রোগী ভর্তি থাকে, এবং প্রতিদিন প্রায় 150-200 রোগী কিন্তু চিকিৎসা নেয়। অনেকেই আসেন চিকিৎসা নিতে, কিন্তু আসলে হাসপাতালের সেই পরিবেশে অনেকেই থাকতে পারেন না, যার ফলে তারা চিকিৎসা নিয়ে যান। একান্তই যে রোগীগুলো আসলে মুমূর্ষু অবস্থা বা যারা খুবই গুরুতর অসুস্থ, তারা হাসপাতালে থাকেন। এবং হাসপাতাল থেকে এখানে আমরা
রোগীর স্বজনদের কাছে যেটি জানতে পেরেছি শুধুমাত্র স্লাইন সরবরাহ করা হয়, অন্যান্য যে ওষুধগুলো আছে তাদের রোগীর স্বজনদের সেই ওষুধগুলো কিন্তু বাইরে থেকে কিনতে হয়। আপনি দেখছেন, আমি একটু কথা বলতে চাই, এখানে রোগী আছেন যারা স্বজন আছেন, একজন স্বজন তার শিশু রোগীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, কি হয়েছে আপনার শিশুর, কি হয়েছে, কি হয় আপনার? হাগাবন আমার নাতি সুন্দরগঞ্জ থেকে আসছে। কিভাবে হলো, কখন কিভাবে হলো? হইলো সকাল 10টার সময় থেকে হয়েছে, 11টার সময় নিয়ে আসছি। এখন আরাম হয় নাই, আমার পানি পড়াতে ছোট বাচ্চা শিশু ঠান্ডা, আবহাওয়া খারাপ। আপনাদের কি রোগী আছে, কি আপনার কি রোগী আছে? শীতজন আছে, ওটা উনি বয়স্ক 50 বছর বয়স, ওনার যে বুকে ব্যথা ও কাজে শুনছিলেন, আসলে শীতজনিত নানা রোগে এখানে রোগী এবং রোগীর স্বজনরা আসছেন। বরাবরই যে বিষয়টি হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে 250 শয্যা হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু এখানে সেই 100 শয্যার সেই জনবল এবং 100 শয্যার কাঠামো নিয়ে কিন্তু চলছে, যার ফলেই এখানে গাদাগাদি করে রোগীকে থাকতে হয় এবং এখানে চিকিৎসা মান যে বিশেষ করে জনবল সংকট এবং কাঠামোগত সংকটের কারণে জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শামীম আল শামু, আপনাকে অনেক ধন্যবাদ।